সোনার গহনা কেনার প্ল্যান করছেন? থামুন, এখনই দোকানে যাওয়ার আগে জেনে নিন বাজুসের নতুন আপডেট। এক ধাক্কায় কমেছে সোনা ও রূপার দাম। দেশের সোনা ও রূপার বাজারে অবশেষে মিলল স্বস্তির পরশ। আপনি কি বেশ কিছুদিন ধরে সোনা বা রূপার গহনা কেনার কথা ভাবছিলেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দেশের বাজারে সোনা ও রূপা উভয়ের দামই কমানোর সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রূপার দাম কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের স্বস্তি দিতেই এ পদক্ষেপ নিয়েছে সংগঠনটি। এই নতুন দর কার্যকর হয়েছে সোমবার ২৮ জুলাই থেকে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর এক জরুরি সভায় সর্বসম্মতিতে দাম কমানোর এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাজুসের দেওয়া নতুন মূল্য তালিকা অনুযায়ী ভ্যাট সহ ২২ ক্যারেটের প্রতি ভরি অর্থাৎ ১১.৬৬৪ গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,২০,৮৫৭ টাকা। আপনি যদি ২১ ক্যারেট বা ১৮ ক্যারেটের সোনা কিনতে চান, তবে জেনে রাখুন নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২,১০,৯৪৩ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে আপনাকে গুনতে হবে ১,৮১,২১৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৮,০১৫ টাকা। শুধু সোনাই নয়, সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকা রূপার দামও কিন্তু একযোগে কমানো হয়েছে। গহনা বা অন্যান্য ব্যবহারের জন্য যারা রূপা কিনতে চান, তাদের জন্য ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ভ্যাট সহ নির্ধারিত হয়েছে ৪,৬৬০ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা বিক্রি হবে ৪,৩৭৪ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩,৭৯১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা এখন পাওয়া যাবে ২,৮৫৮ টাকায়। এখানে ক্রেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে দেওয়া প্রয়োজন। বাজুস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ঘোষিত এই প্রতিটি বিক্রয় মূল্যের ভেতরেই ভ্যাট বা মূসক অন্তর্ভুক্ত রয়েছে। ফলে জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে আর কোনো ভ্যাট দাবি করতে পারবে না। তবে মনে রাখবেন, গহনার নকশা বা কাজের ধরন অনুযায়ী যে বানানোর মজুরি বা মেকিং চার্জ রয়েছে তা সোনার এই মূল দামের সাথে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে। পরবর্তী নতুন কোনো নির্দেশনা বা সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব বৈধ জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকায় বলবৎ থাকবে।